ঘোরাঘুরি করতে কার ভালো না লাগে। তাই তো সকাল সকাল আজ শ্বশুরমশাইয়ের কাছে বায়না ধরলাম, আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতেই হবে। যেই কথা সেই কাজ। দুপুরবেলা খাবার সেরেই শ্বশুরমশাইকে নিয়ে চলে এলাম এখানে। অবশ্যই এর আগে আমি কখনো এই জায়গাতে আসি নাই, কারণ এই এলাকায় এত সুন্দর জায়গা থাকতে পারে বলে আমার জানা ছিল না। শ্বশুরকে বায়না করেছিলাম শুধু যে আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে হবে, তাই ডান বাম না ভেবে শ্বশুরমশাই আমাকে এখানে নিয়ে এলেন। জায়গাটা বেশ সুন্দর। আর এই জায়গার আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে কি, যে দুটা নদী একসাথে, একটা ডান দিকে বয়ে চলছে আর একটা বাম দিকে। সময় ও স্রোত যে কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যখন এই নদীর স্রোতগুলো দেখি, সে উক্তিটি মনে পড়ে যায়। কারো যদি মন খারাপ থাকে, বিশ্বাস করুন যে এই জায়গাটা আসলে, এই নদীর পাড় যেখানেই থাকুক না কেন, নদীর পাড়ে আসলে হাজারো মন খারাপের মাঝেও মন ভালো হয়ে যেতে বাধ্য। আমরা ওই দিন দুপুরবেলায় গিয়েছিলাম, তাই বলতে ওখানে খাবারের মতো ওরকম কোনো কিছুই পাইনি। কিন্তু যেহেতু নদীর পাড়, এখানে বিকেলবেলা খাবারের অনেক কিছুই আসে। যদি কারো এরকম ক্যানিগঞ্জ এলাকার মধ্যে থেকে কারো নদী এলাকা ঘুরতে মনে চায়, অবশ্যই কলাতিয়া হয়ে এই কালীনগর ঘাট আসতে পারেন। এই এলাকাটা আসলেই অনেক সুন্দর। যদি বাস্তবে না যেয়ে দেখা যায় তাহলে বিশ্বাস করার মতো না। আপনারা অবশ্যই এসে দেখতে পারেন। আর আমার কাছে তো খুব ভালো লাগছিল। শ্বশুরমশাইকে কতক্ষণ পর পর ধন্যবাদ দিচ্ছিলাম আর বলছিলাম যে আব্বু আমাকে কেন এর আগে এখানে আনেন নাই। জায়গাটা আসলে অনেক সুন্দর। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছিল, নয়ন জুড়িয়ে যাচ্ছিল। বাংলাদেশের অনেক জায়গায় হয়তো আমাদের অজানা রয়ে গেছে। এরকম সুন্দর জায়গা বাংলাদেশের মধ্যেই আছে। আমরা হয়তো যাই না বিদায় অনেকেই ঘরের মধ্যে থেকে থেকে এইসব জায়গা উপভোগ করা যায় না। যাদের ক্লান্ত লাগে সারাদিন শেষে কাজকর্ম করার পরে, তখন বিকেলবেলা এইসব জায়গাতে ঘুরতে আসতে পারেন। আমার তো বেশ ভালো লাগছিল। পাশাপাশি আমার ছেলে আর আমার শ্বশুরমশাইকে কতক্ষণ পর পর বলছিলাম যে আমি আজ যদি সারাদিন এখানে বসে থাকি তাও আমার বাড়িতে যেতে মন চাইবে না। তা যাই হোক, অবশেষে বাড়ির টানে ফিরে আসতেই হলো। যদি আমার মতো কারো এই নদীর ঘাট ভালো লাগে, আপনারা যেতে পারেন।